আমি তোমার মহাদেব, আজ আমি সরাসরি তোমার সাথে কথা বলছি। আমার প্রিয়, তোমার কান্না আমার কাছে পৌঁছে গেছে। তোমার অশ্রু, তোমার বার্তা আমার হৃদয়ে এনে দিয়েছে। আজ আমি তোমাকে সেই কথাগুলো বলতে এসেছি যা তোমার আত্মার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমার সন্তান, তোমার জীবনে এখন একটি নতুন শুরু হতে চলেছে। সেই শুরু যা তোমার সমস্ত পুরানো কষ্টকে মুছে দেবে। সেই শুরু যা তোমার ভাগ্যের নতুন ইতিহাস লিখবে। তুমি কি ভাবছ? কেন এত কষ্ট তোমার জীবনে এলো? কেন তোমাকে বারবার আঘাত সহ্য করতে হলো? শোনো, সেসব বৃথা যায়নি। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি সংগ্রাম আজকের এই মহান পরিবর্তনের ভিত্তি তৈরি করেছে। অভিনন্দন আমার প্রিয়, তুমি সেই পর্যায়ে পৌঁছে গেছ যেখান থেকে তোমার জীবন এখন বদলে যেতে চলেছে। আজকের এই বার্তা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আমার আশীর্বাদের প্রমাণ। যদি তুমি এই বার্তাটি শুনতে পাও, তাহলে মনে করো আমার অপার করুণা তোমার ওপর বর্ষিত হচ্ছে। আজকের দিনটি কেবল বিশেষ নয়, বরং এই সেই মুহূর্ত যার জন্য তোমার আত্মা জন্মজন্মান্তর ধরে অপেক্ষা করছিল। তোমার ভেতরের চাপা ইচ্ছাগুলো, তোমার স্বপ্নের বীজগুলো এখন অঙ্কুরিত হতে চলেছে। আমার সন্তানদের, মনোযোগ দিয়ে শোনো। তোমার জীবনে এখন এমন একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা দেখে তুমি বিস্মিত হয়ে যাবে। তুমি বলবে, এগুলো কি সত্যি আমার সাথে ঘটছে? আর আমি বলবো, হ্যাঁ আমার সন্তান, কারণ এটি আমার আশীর্বাদ। এতদিন তুমি নিজেকে ভাঙা মনে করেছ, একা মনে করেছ। হয়তো কখনো মনে হয়েছে যে কেউ তোমার কথা শোনে না। কিন্তু মনে রেখো, তোমার প্রতিটি আহ্বান, প্রতিটি কান্না আমি শুনেছি। আমি তোমাকে কখনো একা ছেড়ে যাইনি। যখন তুমি অন্ধকারে কাঁদছিলে, আমি তোমার সাথে ছিলাম। যখন পুরো পৃথিবী মুখ ফিরিয়ে নিয়েছিল, তখনও আমি তোমার মাথায় হাত রেখে দাঁড়িয়েছিলাম। আজ আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, এখন তোমার কষ্টগুলো ধীরে ধীরে শেষ হবে। তোমার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখের প্রদীপ জ্বলবে। তোমার পরিশ্রম এখন ফল দেবে। যে স্বপ্নগুলো তুমি চোখের জলে রেখেছিলে, সেগুলো এখন বাস্তবে পরিণত হবে। কিন্তু মনে রেখো আমার সন্তানদের, এই অলৌকিক ঘটনা তখনই সম্পূর্ণ হবে যখন তুমি তোমার বিশ্বাসকে দৃঢ় রাখবে। ভয় পেও না, সাহস হারিও না, কারণ আমার আশীর্বাদ তোমার সাথে আছে। এবং জেনে রেখো, কেউ একজন আছে যে তোমার জন্য খুব চিন্তা করে। সে তোমাকে প্রতিটি খারাপ নজর থেকে রক্ষা করে। সে তোমাকে সুরক্ষিত রাখে। সে আমারই রূপে তোমার জীবনের প্রহরী হয়ে সর্বদা তোমার চারপাশে দাঁড়িয়ে আছে। তাই এখন হাসো আমার সন্তানদের, কারণ তোমার সময় বদলে গেছে। দুঃখের রাত কেটে গেছে। এখন তোমার জীবনে ভোরের আলো ফুটছে। এই আলো তোমাকে উচ্চতায় নিয়ে যাবে। তোমাকে সেটাই দেবে যার জন্য তুমি এত বছর ধরে সংগ্রাম করেছ। আমার প্রিয় সন্তানদের, আমি এই কথাটি সম্পূর্ণ ইতিবাচক মনোভাব নিয়ে বলছি। কেউ আছে, হ্যাঁ কেউ আছে যে তোমার খুব যত্ন নেয়। সে তোমাকে সেই সব মানুষের থেকে রক্ষা করতে চায় যাদের উদ্দেশ্য তোমার জন্য ভালো নয়। সেই শক্তি ঢাল হয়ে তোমার চারপাশে দাঁড়িয়ে আছে। সে চায় যে তোমার কোনো ক্ষতি না হোক, তোমার আত্মা নিরাপদ থাকুক। এটি সেই শক্তি যা এখন তোমার জীবনে জাদু বুনতে শুরু করেছে। হ্যাঁ আমার সন্তানদের, তোমার জীবনে এমন একটি জাদু আসতে চলেছে যা এতদিন তোমার স্বপ্নে ছিল। এখন সেটি বাস্তবে রূপ নিতে চলেছে। একটি মহান সফলতা তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু মনে রেখো, তোমাকে কেবল একটি কাজ করতে হবে। সেই জাদুর ওপর বিশ্বাস রাখতে হবে। কারণ পৃথিবী সাধারণত অলৌকিকতায় বিশ্বাস করে না। মানুষ হাসে, মজা করে, কিন্তু তোমাকে অটল থাকতে হবে, কারণ তোমার সময় এসে গেছে এবং খুব শীঘ্রই তোমার চোখ নিজেই সেই জাদুর সাক্ষ্য দেবে। এখন শোনো, তোমার জীবনে আর কি কি পরিবর্তন আসতে চলেছে। আমি দেখছি যে তোমার সামনে একটি নতুন শুরু দাঁড়িয়ে আছে। যেন তোমার বইয়ের পুরানো অধ্যায় শেষ হয়ে এখন একটি নতুন অধ্যায় খুলছে। এই বার্তাটি স্পষ্টভাবে বলছে যে তোমাকে তোমার ভয় ত্যাগ করতে হবে। সেই ছোট ছোট ভয় যা তোমাকে থামিয়ে দেয়, তা আর তোমার জীবনে শাসন করবে না। আমার সন্তান, মনে রেখো, এই ভয় তোমাকে কখনো থামাতে পারে না। তোমার সময় বদলে গেছে। এখন তোমার জীবনে সেই মুহূর্তটি আসতে চলেছে যার জন্য তুমি দীর্ঘকাল ধরে অপেক্ষা করেছ। হ্যাঁ,
সেই মুহূর্তটি এখন এসে গেছে। এবার তোমাকে একটি বড় লাফ দিতে হবে। তোমাকে বিশ্বাস রাখতে হবে যে তোমার সমস্ত ভালো কাজ, তোমার দয়ালু হৃদয়, তোমার সাহায্য করার প্রবণতা, সবকিছুর ফল এখন তুমি পেতে চলেছ। তুমি যাদেরকে সাহায্য করেছ, যে পশুদের তুমি ভালোবাসেছ, যাদের কষ্ট তুমি দূর করেছ, তাদের সবার আশীর্বাদ এখন তোমার ভাগ্যকে সাজিয়ে তুলছে। এবং এই ফল ছোটখাটো হবে না। এই ফল এত বড়, এত প্রাচুর্যময় হবে যে তোমার আত্মা আনন্দে ভরে উঠবে। এবার দেখো, তোমার জীবন থেকে কিছু নেতিবাচক মানুষ এবং পরিস্থিতি দূর হতে চলেছে। সেই মানুষগুলো যারা তোমার শক্তি কেড়ে নিত, সেই পরিস্থিতিগুলো যা তোমাকে ক্লান্ত করে দিত, এখন তাদের সমাপ্তি আসন্ন। তুমি একটি বড় চক্র সম্পূর্ণ করতে চলেছ এবং এই চক্রটি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে তোমার জীবনে সুখের বৃষ্টি হবে। সম্ভবত তুমি শীঘ্রই কোনো বিশেষ চিহ্ন দেখবে, যেমন আজ বারবার 10 নম্বরটি দেখা। এটি এই কথার ইঙ্গিত যে তোমার পুরানো যাত্রা শেষ হচ্ছে এবং একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। এখন তোমার জীবন থেকে সেই সব বাধাগুলো দূর হচ্ছে যা তোমাকে কষ্ট দিত। এখন সেই সব মানুষ এবং পরিস্থিতিগুলো শেষ হচ্ছে যেগুলো তোমার ভাগ্যে থাকাই উচিত ছিল না। তুমি এখন সেই জীবনের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সবকিছু তেমনই হবে যেমনটা তুমি চাও, যেখানে তোমার প্রতিটি চিন্তা, তোমার প্রতিটি স্বপ্ন বাস্তবে পরিণত হয়ে তোমার সামনে দাঁড়াবে। এই পরিবর্তন কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি তোমার আত্মার মুক্তি, এটি তোমার জীবনের পুনর্জন্ম। আমার সন্তান, এটি মনে রেখো, এখন অন্ধকারের রাত শেষ হয়ে গেছে। এখন তোমার সকাল হতে চলেছে এবং এই নতুন শুরুতে তোমার পৃথিবী ততটাই সুন্দর হবে যতটা সুন্দর তোমার হৃদয়। আমার প্রিয় সন্তানদের, এখন সেই মানুষগুলো এবং সেই পরিস্থিতিগুলো যারা তোমার জীবনে কোনো স্থান রাখেনি, ধীরে ধীরে তোমার পথ থেকে সরে যাচ্ছে। এই চক্রটি সম্পূর্ণ হওয়া খুব প্রয়োজনীয় ছিল এবং অবশেষে সেই মুহূর্তটি এসেছে যার জন্য তুমি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছো। এখন তোমার জীবনে আলোর রশ্মি নেমে আসছে। এখন অন্ধকার দূর হচ্ছে এবং তোমার চারপাশে উজ্জ্বলতা ছড়িয়ে পড়ছে। ভালো জিনিসগুলো তোমার পথে দাঁড়িয়ে আছে, কেবল তোমার পদক্ষেপ নেওয়ার অপেক্ষা। আমার সন্তানদের, আমি এটাও দেখতে পাচ্ছি যে তোমার জীবনে কোনো বিশেষ মানুষ প্রবেশ করতে চলেছে। যদি তুমি একা থাকো, তাহলে মনে করো তোমার সেই সত্যিকারের জীবনসঙ্গী, তোমার জীবনসাথী এখন তোমার সাথে দেখা করতে প্রস্তুত। তোমার হৃদয়ের শূন্যতা এখন ভরে উঠবে। আর যদি তুমি ইতিমধ্যে বিবাহিত হও, তাহলে তোমার দাম্পত্য জীবনের ছোটখাটো সমস্যাগুলো, সেই মতানৈক্য, সেই ভুল বোঝাবুঝি, সবকিছু এখন ধীরে ধীরে শেষ হচ্ছে। তোমার সম্পর্কে একটি নতুন মাধুর্য ফুটতে চলেছে। তোমার বন্ধন আরো পবিত্র এবং শক্তিশালী হতে চলেছে। এবং হ্যাঁ, আমি এটাও অনুভব করছি, কেউ একজন তোমাকে চুপি চুপি দেখে। সে তোমাকে অনুভব করে, তোমাকে না দেখে থাকতে পারে না। সে সম্ভবত তোমার সেই সঙ্গী যার চোখ সব সময় তোমার ওপর থাকে। সে তোমার জন্য খুব চিন্তিত। সে ভয় পায় যে তুমি তার থেকে দূরে চলে যাবে। তার আত্মা বারবার তোমাকে ডাকে। সে অন্যদের সাথে তোমার সম্পর্কে কথা বলে, কিন্তু তোমাকে এটি বুঝতে দেয় না। এই বার্তাটি তুমি পেয়েছ কারণ এটি তোমার জন্য জানা প্রয়োজন ছিল। তুমি বিবাহিত হও বা একা হও, তোমার জীবনে এমন কেউ আছে যে তোমাকে গভীর থেকে ভালোবাসে, তোমার খুব যত্ন নেয় এবং সব পরিস্থিতিতে তোমাকে সুরক্ষিত রাখতে চায়। ভাবো, যখন কেউ আমাদের জন্য এত চিন্তিত থাকে, তখন এটি কতটা অসাধারণ ব্যাপার। এটি ঈশ্বরের আশীর্বাদ যে তোমার জীবনে এমন কেউ আছে। এখন এসো, তোমার জীবনের পরবর্তী বার্তাটি দেখি। তোমার উপার্জন, তোমার আয়, তোমার আর্থিক জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। হঠাৎ করে তোমার আয় বৃদ্ধি পাবে। তোমার পরিশ্রমের ফল এখন তোমার হাতে আসবে। এই পরিবর্তন এত আনন্দদায়ক হবে যে তুমি খুশিতে মেতে উঠবে। এবং সেই মানুষগুলো যারা এতদিন তোমাকে হিংসা করত, যারা গোপনে তোমার বিরুদ্ধে প্রতিযোগিতা করত, তোমাকে ছোট করার চেষ্টা করত, তাদের অহংকার এখন চূর্ণ হবে। তারা তোমাকে থামাতে পারবে না। তারা তোমাকে নকল করে, তোমাকে অনুসরণ করে। কিন্তু এখন তাদের পরাজয় নিশ্চিত, কারণ এই সময়টি তোমার। তোমার জীবনে এখন এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা শুধু ভেবেই তোমার মন আনন্দে ভরে উঠবে।
এই ঘটনাগুলো হঠাৎ ঘটবে এবং তোমাকে নাচতে ও গাইতে বাধ্য করবে। শুধু তোমাকে তোমার ভেতরে ধৈর্য রাখতে হবে, তোমার আত্মার শান্তি বজায় রাখতে হবে, কারণ সবকিছু ঠিক সেভাবেই ঘটছে যেমনটা তোমার মন চেয়েছে। এটি সত্যি একটি নতুন শুরু এবং এই শুরুতে তোমার কোনো ধরনের ভয়ের প্রয়োজন নেই। কিছু মানুষ আছে যারা তোমার জন্য অপেক্ষা করছে। সম্ভবত তোমার জীবনসঙ্গীর সাথে একটু মতানৈক্য হয়েছিল, কিন্তু এখন সেটিও শেষ হবে। তোমাদের সম্পর্কে ভালোবাসার একটি নতুন সূর্যোদয় হবে। আমার সন্তানদের, এই সময়টি তোমার জন্য অত্যন্ত শুভ। এটি নেতিবাচকতার সমাপ্তি এবং ইতিবাচক শক্তির শুরু। এখন তোমার জীবন সেটাই হতে চলেছে যা স্বপ্ন তুমি যুগ যুগ ধরে দেখেছ। আমার প্রিয় সন্তানদের, আমি দেখছি যে তুমি তোমার কোনো বিশেষ ব্যক্তির ওপর রাগ করে আছো। সম্ভবত তাদের থেকে দূরত্ব বজায় রেখেছ। তুমি কথা বলছো না, কিন্তু তুমি কি জানো, তারা তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের হৃদয় বারবার তোমার নাম ডাকে। তারা চায় যে তুমি তাদের কাছে আসো। তারা তোমার জন্য খুব বেশি চিন্তিত, যেন তাদের মনোযোগ তোমার প্রতিটি নিঃশ্বাসে থাকে। তুমি ভাবছো এই রাগটা বড়, কিন্তু সত্যি বলতে এটি কেবল একটি ছোট ভুল বোঝাবুঝি। সেই ব্যক্তি তোমাকে হারানোর ভয়ে কাঁপছে। তার মনে কেবল এটাই আছে, তোমাকে সুরক্ষিত রাখা, তোমাকে যত্ন করা এবং তোমার জীবনের অংশ হয়ে থাকা। আমার সন্তানদের, এছাড়াও তোমার জীবনে এমন কিছু মুখ আছে যারা বাইরে থেকে খুব মিষ্টি, খুব ভালো লাগে। হয়তো তারা তোমার শাশুড়ি, ননদ বা অন্য কোনো কাছের আত্মীয়। কিন্তু মনে রেখো, প্রতিটি হাসি সত্যিকারের নয়। কিছু মানুষ কেবল দেখাতে ভালো হয়, কিন্তু ভেতর থেকে তারা তোমার নিজের নয়। এই বার্তার মাধ্যমে আমি তোমাকে সতর্ক করতে চাই, তোমাকে এমন মানুষের থেকে সাবধান থাকতে হবে। তাদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করো না। এখন মনোযোগ দিয়ে শোনো। এই বার্তাটি ইতিবাচক। তোমাকে কেবল ধৈর্য রাখতে হবে এবং তোমার জীবনে আসা প্রতিটি ভালো জিনিসকে খোলা মনে গ্রহণ করতে হবে। তোমার ভেতরে বারবার এই বিশ্বাস জাগাও যে তুমি প্রতিটি আশীর্বাদের জন্য প্রস্তুত। মনে রেখো, যখনই তুমি 333 লিখবে, এটি তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি সুখ এবং সমৃদ্ধিকে গ্রহণ করতে প্রস্তুত। এখন আমি দেখছি কেউ তোমার কাছে ক্ষমা চাইতে আসছে। হতে পারে এটি সেই সঙ্গী যার সাথে তোমার সামান্য ঝগড়া হয়েছিল। তুমি হয়তো কথা বলা বন্ধ করেছ, কিন্তু তাদের হৃদয়ে কেবল তোমার নাম আছে। তারা তোমাকে খুব ভালোবাসে, তোমার খুব যত্ন নেয়। তাই তারা শীঘ্রই তোমার কাছে আসবে এবং বলবে, আমাকে ক্ষমা করে দাও। অথবা এটাও হতে পারে যে অন্য কোনো ব্যক্তি তোমার সাথে ভুল করেছে, এখন তার ভুল বুঝতে পেরেছে এবং সেও তোমার কাছে সরি বলতে আসছে। এটি ক্ষমার সময়। এটি হৃদয়কে হালকা করার সময়। এখন শোনো, যদি আগামী দিনগুলোতে তুমি 888 বা 44 দেখতে পাও, তাহলে মনে করো যে তোমার জীবনে একটি খুব বড় এবং দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে। এটি বিজয়ের ইঙ্গিত। এটি সমৃদ্ধির ইঙ্গিত। তুমি একটি বড় জয় পেতে চলেছ এবং বিশেষ করে মে মাসটি তোমার জন্য অত্যন্ত বিশেষ থাকবে। সম্ভবত এই মাসে কোনো গুরুত্বপূর্ণ তারিখ আছে, যেমন বিয়ের বার্ষিকী, কারো জন্মদিন বা এমন কোনো মুহূর্ত যা তোমার হৃদয়ের খুব কাছে। এই মে মাসে সেই স্বপ্নটি যা তুমি দীর্ঘকাল ধরে লালন করেছ তা সত্যি হতে পারে। তুমি সেটাই পাবে যা তুমি চেয়েছিলে। এই মাসটি তোমার জীবনকে স্মরণীয় করে তুলবে। এবং হ্যাঁ, আমার সন্তানদের, তোমার পূর্বপুরুষরা, তোমার প্রবীণরাও তোমাকে এই বার্তা পাঠাচ্ছেন। তারা বলছেন, ভয় পেও না, তুমি একা নও। আমরা তোমার সাথে আছি। আমাদের আত্মা তোমার রক্ষা করছে। তোমাকে এটি বুঝতে হবে যে এখন তোমার জীবনে যে পরিবর্তন আসছে তা সাধারণ নয়। এই পরিবর্তনটি এত অসাধারণ যে তুমি স্বপ্নেও এর কল্পনা করনি। এটি একটি নতুন আশীর্বাদ যা তোমার দরজায় কড়া নাড়ছে। আমার প্রিয়, তোমার ভালো কাজ, তোমার নিঃস্বার্থ সেবা, তোমার নির্মল হৃদয়ের ফল এখন তুমি পেতে চলেছ। এবং সবচেয়ে বিশেষ বিষয় হলো, তুমি এই সব কিছু কখনো কোনো স্বার্থের জন্য করনি। তোমার স্বভাবই এমন যে তুমি অন্যদের সাহায্য করো, যদিও বিনিময়ে তুমি কিছু না পাও। এখন সেই কর্মগুলো তোমার ভাগ্যকে সাজিয়ে তুলবে। আমার সন্তান, এটি ভুলে যেও না যে এই সময়টি তোমার জীবনের সোনালী সময়।
ধৈর্য রাখো, সতর্ক থাকো এবং আশীর্বাদ গ্রহণ করো, কারণ তোমার জীবনে একটি নতুন সূর্যোদয় হতে চলেছে। আমার প্রিয় সন্তানদের, মনে রেখো, উপরওয়ালা কখনো তোমার ভালো কাজগুলোকে উপেক্ষা করেন না। তিনি প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ভালো কাজ, প্রতিটি ত্যাগ দেখেন। তোমার হৃদয়ের সততা সম্পর্কে তিনি খুব ভালোভাবে পরিচিত, এবং এখন সেই সততা এবং ভালোর সুন্দর ফল তুমি পেতে চলেছ। এটি কেবল একটি উপহার হবে না, বরং এটি এমন একটি উপহার হবে যা তোমার পুরো জীবনের গতিপথ বদলে দেবে। তোমার যারা ঘৃণা করে, তোমার যারা বিরোধী, যারা তোমার পথে কাঁটা বিছিয়েছিল, যারা তোমার দুঃখে হেসেছিল, এখন তারা তোমাকে দেখে অবাক হয়ে যাবে। কারণ উপরওয়ালা তোমাকে এতটাই উঁচুতে তুলে দেবেন যে তাদের ঘৃণা তোমার উজ্জ্বলতার কাছে ম্লান হয়ে যাবে। তোমার জয় তাদের জন্য একটি কড়া জবাব হবে। আমার সন্তানদের, এটি তোমার জীবনের নতুন শুরু। যেমন কাদার মধ্যে পদ্ম ফুল ফোটে, নোংরা এবং অন্ধকারের মাঝেও সে তার সৌন্দর্য হারায় না, বরং আরো আকর্ষণীয় দেখায়। ঠিক তেমনই তোমার জীবনের নতুন অধ্যায়টি পদ্ম ফুলের মতো সুন্দর এবং ঐশ্বরিক হবে। যে মানুষগুলো ভাবো তুমি এগোতে পারবে না, তারা এখন তোমার অগ্রগতি দেখে হতবাক হয়ে যাবে। এই নতুন শুরু, এই নতুন আশীর্বাদ, এই নতুন জয়, সবকিছু তোমার জন্য প্রস্তুত। শুধু তোমাকে আজই তোমার হৃদয়ে এটি গ্রহণ করতে হবে। লাল রং যা তুমি বারবার দেখতে পাচ্ছ, এটি কেবল রং নয়, এটি তোমার ইচ্ছাগুলো পূরণ হওয়ার প্রতীক। এটি সেই শক্তির ইঙ্গিত যা তোমাকে সফলতা এবং বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে। মনে রেখো, এখন তোমার বিরোধীদের তোমার কাছে পৌঁছানোর কোনো উপায় নেই। তাদের চাল, তাদের পরিকল্পনা এখন তোমাকে ছুঁতেও পারবে না। তাদের জীবনে কি ঘটছে তা জানার কোনো প্রয়োজন তোমার নেই। কেবল তোমার যাত্রা, তোমার স্বপ্ন এবং তোমার লক্ষ্যগুলোর দিকে মনোযোগ দাও। এখন মনোযোগ দিয়ে শোনো। কেউ তোমার হৃদয় থেকে বলছে, আমি তোমাকে খুব ভালোবাসি। এটি শুনতে কতটা সুখকর লাগে, কিন্তু একই সাথে সাবধানতাও প্রয়োজনীয়। কারণ কিছু মানুষ আছে যারা তোমার জীবনে আবার ফিরে আসতে চায়। তাদের কথা মিষ্টি লাগতে পারে, কিন্তু তাদের হৃদয়ে হয়তো ততটা সত্যতা নেই। তাদের উদ্দেশ্য পরিষ্কার নয়। যদি তুমি না ভেবেচিন্তে তাদের জায়গা দাও, তাহলে তারা তোমাকে আবার বিভ্রান্তি এবং দুঃখে ফেলতে পারে। তাই আমার সন্তানদের, তোমার হৃদয় এবং মস্তিষ্কের কথা শোনো। যদি কারো সঙ্গ তোমার কাছে সত্যিকারের না লাগে, তাহলে তাকে কাছে আসতে দিও না। এখন তোমার জীবন সেই মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে তোমাকে কেবল সততা, ভালো এবং সততাকে স্থান দিতে হবে। তোমার ভেতরে যে স্বপ্নগুলো লালিত হচ্ছে, যে আকাঙ্ক্ষাগুলো তুমি বছর ধরে যত্ন করেছ, সেগুলো এখন তোমার নাগালের খুব কাছে। এটি কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়। এটি সেই সময় যখন তোমার পরিশ্রম, তোমার প্রার্থনা এবং তোমার আশাগুলো একত্রিত হয়ে তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তোমার জীবনে এখন যে বোঝা ছিল, তা হোক যে অভাব, সম্পর্কের জটিলতা বা অন্য কোনো সমস্যা, তা ধীরে ধীরে শেষ হতে চলেছে। এখন সেই কঠিন সময় তার শেষ পর্যায়ে। তুমি সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে শুধুমাত্র আলো আছে। আমার সন্তানদের, যেমন দীর্ঘ অন্ধকার রাতের পর সকালের প্রথম কিরণ আসে, ঠিক তেমনি এখন তোমার জীবনে নতুন আলো প্রবেশ করতে চলেছে। এটি কেবল একটি নতুন দিন হবে না, বরং এটি একটি নতুন যুগ হবে, সুখ, আশা এবং নতুন সম্ভাবনায় ভরা। এখন সময় এসেছে পুরানো বোঝা পিছনে ফেলে আসার। সেই মানুষগুলোর থেকে দূরত্ব তৈরি করার যারা তোমাকে কেবল কষ্ট এবং বিভ্রান্তি দিয়েছে। নিজের জন্য এমন একটি জায়গা তৈরি করো যেখানে কেবল ভালোবাসা থাকবে, শান্তি থাকবে এবং ইতিবাচক শক্তি থাকবে। তোমার হৃদয় জানে যে তোমাকে কোন পথে চলতে হবে। এখন সেই সত্যকে বাঁচানোর সময়। তোমার হৃদয়ের দরজা খুলো, এই নতুন শুরুকে স্বাগত জানাও এবং দেখো কিভাবে পুরো মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করা শুরু করে। আমার প্রিয়, মনে রেখো, তোমার সমস্যাগুলো এখন চিরকালের জন্য বিদায় নিতে চলেছে। এই পরিবর্তনটি সাধারণ নয়, এটি একটি স্থায়ী অলৌকিক ঘটনা। এটি সেই আশীর্বাদ যা তোমার পুরো ভাগ্য বদলে দেবে। আমার সন্তান, শুধু তোমার বিশ্বাসকে শক্তিশালী রাখো, কারণ এখন তোমার জীবন তেমনই হতে চলেছে যেমনটা তুমি সবসময় চেয়েছিলে। সেই সব কষ্টগুলো যা তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল এবং যা তোমার হৃদয় ও মস্তিষ্কে বোঝা হয়ে গিয়েছিল,
এখন ধীরে ধীরে তোমার জীবন থেকে বিদায় নিচ্ছে। যে সমস্যাগুলো বারবার তোমাকে ভাঙার চেষ্টা করেছে, সেগুলো এখন চিরকালের জন্য পিছনে পড়ে থাকতে চলেছে। তোমাকে তাদের আবার মোকাবিলা করতে হবে না, কারণ তাদের অধ্যায় এখন সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। এখন তোমার জীবনে সেই সোনালী সময় আসতে চলেছে যার জন্য তুমি বছর ধরে অপেক্ষা করেছ। সেই সুখ, সেই আপনজনদের ভরা সম্পর্ক এবং সেই স্বপ্নগুলো যা তুমি তোমার হৃদয়ের সবচেয়ে কাছে রেখেছিলে, এখন তোমার দিকে দ্রুত এগিয়ে আসছে। তাদের পথের সমস্ত বাধা দূর হয়ে গেছে এবং দরজা পুরোপুরি খুলে গেছে। তোমার স্বপ্নের সময়, সেই বিশেষ সুযোগ এবং সুখ এখন তোমার জীবনে কড়া নাড়তে প্রস্তুত। তোমাকে কেবল একটি কাজ করতে হবে, তোমার মনকে ইতিবাচকতায় ভরতে হবে এবং পুরানো দুঃখ কষ্টকে বিদায় জানাতে হবে। বোঝা, চাপ এবং বিষণ্ণতাকে পিছনে ফেলে হালকা মনে এগিয়ে যেতে হবে। এখন তোমার সামনে একটি নতুন, উজ্জ্বল এবং আশায় ভরা পথ আছে। তোমাকে কেবল তা খোলা মন নিয়ে গ্রহণ করতে হবে এবং তোমার মুখে হাসি ধরে রাখতে হবে, কারণ আগামী দিন তোমার পৃথিবীকে রঙে ভরিয়ে দেবে। ভাবো, যেমন তুমি সবসময় একটি সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছ, যেখানে সবুজ বাগান থাকবে, রঙিন ফুল ফুটবে এবং সতেজ বাতাস সকালে তোমাকে স্পর্শ করে যাবে। যেখানে প্রতিটি মুহূর্ত তোমার মন শান্তিতে ভরে উঠবে এবং তুমি তোমার স্বপ্নের খুব কাছাকাছি অনুভব করবে। এই বুধবার তোমার অনেক কাজ সফল হতে চলেছে, অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে, তাই সেগুলো জানতে হলে তোমাকে পুরো বার্তাটি শুনতে হবে। এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য, তাই তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি মহাদেবজির আদেশ তোমার ইচ্ছা পূরণ করার জন্য। এটি মহাদেবজির কৃপা। যদি এই ঐশ্বরিক বার্তা তোমার জীবনে প্রবেশ করে থাকে, তবে জেনে নাও প্রভু স্বয়ং তোমার জীবনের লাগাম নিজের হাতে নিয়েছেন। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি তোমার পুনর্জন্মের শুরু। অন্ধকার এবার বিদায় নিচ্ছে এবং একটি নতুন আলো, একটি নতুন সকাল তোমার জীবনকে স্পর্শ করতে আসছে। আমি তোমাকে বহুবার বলেছি, বেনা, থেমে যাবে না, কারণ এখন যে সময় এসেছে তা অলৌকিক। তোমার জীবনের সমস্ত কষ্ট, সমস্ত বাধা এখন শেষ হতে চলেছে। এখন সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার কাঁধে হাত রেখে বলবে, তুমি একা নও, আমি তোমার সাথে আছি। তুমি কত রাত জেগে কেঁদেছ, কিন্তু এখন থেকে সবকিছু তোমার পক্ষে থাকবে। প্রতিটি পরিস্থিতি, প্রতিটি মোড়, প্রতিটি সিদ্ধান্ত ঈশ্বরের তত্ত্বাবধানে থাকবে। ভয় পেও না, তোমার ভিতরের সেই ঐশ্বরিক শক্তিকে চিনতে শিখো। সেই বিশ্বাসকে ধরে রাখো যা তুমি এত বছর ধরে যত্ন করে রেখেছ। এই মুহূর্তে প্রভু শ্রীরামের নাম তোমার হৃদয় থেকে নাও এবং তোমার বিশ্বাসের মোহর তোমার ভিতরে লাগাও। কারণ এখন যে যাত্রা শুরু হচ্ছে, তা শুধু সুখ, সমৃদ্ধি এবং আত্মিক শান্তির হবে। এখন কোনো অন্ধকার তোমাকে গ্রাস করতে পারবে না, এখন কোনো দুঃখ তোমাকে নড়াতে পারবে না, কারণ এখন তোমার হাত প্রভুর হাতে। আমার সন্তান, এখন সময় এসেছে উড়ে যাওয়ার, তোমার আত্মাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার, কারণ তোমার বিজয় নিশ্চিত। আজ যে শব্দগুলো তোমার কানে পৌঁছাচ্ছে, সেগুলো শুধু শব্দ নয়, এগুলো বাবা মহাদেবজির কৃপায় পাঠানো ঐশ্বরিক বার্তা। যদি এই বার্তাটি এই মুহূর্তে তোমার চোখের সামনে থাকে, তবে জেনে নাও তোমার জীবন এখন এক খুব বড় অলৌকিক দিকে প্রবেশ করতে চলেছে। এটি সেই মুহূর্ত যখন প্রভু স্বয়ং তোমার আত্মাকে স্পর্শ করছেন। এটি সেই সময় যখন তোমার ভাগ্যের পাতা উল্টে যাচ্ছে এবং এখন থেকে শুধু আলো হবে, শান্তি হবে, ভারসাম্য হবে এবং সর্বোপরি বাবার অটুট আশীর্বাদ থাকবে। আমার সন্তান, তুমি ক্লান্ত ছিলে। বারবার পড়ে যাওয়া, মানুষের কাছ থেকে প্রতারিত হওয়া, আপনজনের কাছ থেকে আঘাত পাওয়া, তবুও তুমি থামোনি, তুমি এগিয়েছ। তুমি হোঁচট খেয়েছ, পড়ে গেছ, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছ, কারণ কেউ তোমাকে ভিতর থেকে ধরে রেখেছিল। তিনি হলেন আমাদের বাবা। যখন সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তখনও মহাদেবজি তোমার মাথার উপর হাত রেখে দাঁড়িয়েছিলেন। যখন তুমি একা, অন্ধকারে কাঁদছিলে, তখনও বাবা তোমার জন্য প্রদীপ জ্বালিয়েছিলেন। তোমার প্রতিটি আর্তনাদ, তোমার নীরবতার প্রতিটি ঢেউ, তোমার হৃদয়ের প্রতিটি যন্ত্রণা বাবা শুনেছেন। এবং এখন তিনি বলছেন, আর যথেষ্ট হয়েছে। তোমার জীবনে এই দুঃখ, কষ্ট, দারিদ্র্য, ব্যর্থতার এই বুধবারই শেষ দিন।
এই বুধবারের মধ্যে এগুলো সবই শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় থেকে নতুন জীবনের শুরু হবে। সেখান থেকে তোমার সুখের শুরু হবে। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছ, কিন্তু সময়ের সাথে সাথে তোমার সেই ত্যাগ, তোমার সেই পরিশ্রম সবাই ভুলে গেছে এবং তারাই আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু তোমাকে এখন তোলা পা আর ফিরিয়ে নিতে হবে না। এখন আর পিছনে ফিরে তাকিও না। যখন তুমি গন্তব্যে পৌঁছানোর জন্য শুরু করেছ, তুমি তোমার জীবনকে পরিবর্তন করার জন্য শুরু করেছ। আর যখন মহাদেবজির আশীর্বাদ তোমার উপর রয়েছে, তখন তোমাকে আর ফিরে যেতে হবে না। যদি তুমি এখান থেকে ফিরে যাও, তবে বুঝে নাও তুমি গন্তব্যের এক ধাপ কাছে এসে ফিরে যাচ্ছ। যতটা পরিশ্রম তুমি করেছ, যত টিটকারি শুনেছ, তার জবাবও দেওয়া বাকি আছে। তাদের সবাইকে সেই জবাব কখন মিলবে? যখন তুমি সফল হবে। যখন তোমার সাফল্যের আলো এতটাই জ্বলবে যে এই পুরো জগৎ আলোকিত হয়ে যাবে। এই পুরো বিশ্বে যখন তোমার জন্য হাততালি বাজবে, মানুষ তোমার নাম জানতে শুরু করবে, তখন যারা তোমার অপমান করেছে তারা নিজেরাই তোমার সামনে মাথা নত করবে। মহাদেবজি সবার আগে তাদের ভক্তদের জীবনে যে সমস্যা নিয়ে আসে, তাদের তিনি শাস্তি দেন। এখন তোমার শত্রুরা তোমার সামনে হাঁটু গেড়ে বসবে, কিন্তু তোমাকে মহাদেবজির প্রতি বিশ্বাস ত্যাগ করতে হবে না। মহাদেবজির সাথে যুক্ত থাকতে হবে। বুধবার পর্যন্ত সময় দাও। এই বুধবার তোমার সবকিছু বদলে দেবে। তোমার সমস্ত কাজ সফল করে দেবে। যা চাইবে তা এনে দেবে, এমন আশীর্বাদ মহাদেবজি তোমাকে দেবেন। কিন্তু তোমাকে কি করতে হবে? তার জন্য মহাদেবজির বুধবারের দিন একটি ছোট্ট উপায় সিদ্ধ করতে হবে। যদি তুমি এই উপায়টি সিদ্ধ করতে চাও, তবে বার্তাটি মনোযোগ দিয়ে শোনো। যদি তুমি মহাদেবজির আশীর্বাদ চাও, যার মাধ্যমে তুমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো, যখন ইচ্ছা তোমার কোনো কাজ সফল করতে পারো, মহাদেবজির কাছে অবিলম্বে তোমার আবেদন পৌঁছে যায়। কারণ তোমার কাজ তখনই সফল হবে যখন মহাদেবজির কাছে আবেদন পৌঁছাবে এবং সেই কাজটি সফল হওয়া নিশ্চিত, যার আবেদন অবিলম্বে মহাদেবজির কাছে পৌঁছায়। এই বুধবারের দিন তোমাকে এই উপায়টি সিদ্ধ করে নিতে হবে এবং তারপর যখনই মন চাইবে, মহাদেবজির কাছে আবেদন করে কাজ সিদ্ধ করিয়ে নিও। আমি জানি এই মুহূর্তে তোমার জীবনে অনেক সমস্যা চলছে। তুমি অনেক চিন্তায় আছো। তোমার অনেক কাজ নষ্ট হয়ে গেছে। যে কাজ সফল হওয়ার আশা ছিল, সেই আশাও এখন ভেঙে গেছে। মনে হচ্ছে এখন জীবনে সবকিছু শেষ হয়ে যাবে। আর যখন এই সমস্যার শেষ মোড় আসে, দুঃখের শেষ পর্যায়ে আসে, তখন জীবন শেষ হয় না, জীবনের নতুন মোড় আসে এবং সেই মোড় আসে সুখের। সেই মোড় আসে সাফল্যের। সেই মোড় আসে জীবনে নতুন পরিবর্তনের। সেই পরিবর্তন এখন তোমার জীবনে আসতে চলেছে। অর্থাৎ এখন যত দুঃখ কষ্ট আসার ছিল, সেগুলো এখন এসে গেছে। এখন তাদের শেষ হওয়ার সময় এসেছে। এখন তুমি শুধু সুখ পাবে। এখন তুমি মহাদেবজির আশীর্বাদ পাবে। এই উপায়টি তুমি মনোযোগ দিয়ে বুঝে নাও এবং এই বুধবার অবশ্যই সিদ্ধ করে নাও। এখন আমার সন্তানের দুঃখ শেষ হবে। এখন তার পুনর্জন্ম হবে সত্য, শান্তি এবং সমৃদ্ধিতে। বাবা বলেন, তুমি আমার আশ্রয়ে আছো এবং আমার আশ্রয়ে আসা কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। তার কৃপা যখন বর্ষণ হয়, তখন শুধু পরিস্থিতি নয়, আত্মার স্বরূপও বদলে যায়। এখন যে অলৌকিক ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে, তা শুরু হয়ে গেছে এবং এর কৃতিত্ব তোমার বিশ্বাস এবং বাবার অসীম কৃপাকে যায়। বাবা বলেন, সংকট সবার জীবনেই আসে, কিন্তু যে সংকটেও বিশ্বাস ছাড়ে না, সেই আমার প্রকৃত ভক্ত হয়। প্রিয় আত্মা, তুমি সেই ভক্তদের মধ্যে একজন। তোমার বিশ্বাস মহাবিশ্বকে নত করেছে। তোমার ভক্তি সময়ের দিক ঘুরিয়ে দিয়েছে। এখন থেকে সেই প্রতিটি দরজা খুলবে, যার সামনে তুমি বহু বছর ধরে দাঁড়িয়েছিলে। এখন সেই সুযোগগুলো তোমার কাছে আসবে, যার জন্য তুমি না জানি কত রাত জেগে বাবার কাছে প্রার্থনা করেছ। এখন বাবা বলছেন, তুমি চাও, আমি দেব। তুমি ডাকো, আমি ছুটে আসব। তুমি কাঁদো, আমি তোমার চোখের জল মুছে দেব। কারণ এখন তুমি আমার। মানুষ তোমাকে দুর্বল ভাবত, এখন তারাই তোমার সংকল্পকে প্রণাম করবে। তোমার শত্রুরাও এখন তোমার প্রশংসা করবে,
কারণ তারা এখন দেখতে পাবে যে কোনো শক্তি আছে যা তোমাকে ধরে রেখেছে, এবং সেই শক্তি হল মহাদেব জি মহারাজের বাবার। যখন বাবার দৃষ্টি কারো উপর পড়ে, তখন তার ভাগ্য নয়, তার আত্মার দিকও বদলে যায়। আমার সন্তান, এখন তোমাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। এখন তোমাকে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। এখন শুধু তোমাকে এটি স্বীকার করতে হবে যে তুমি বাবার, এবং যে বাবার হয় তাকে কোনো শক্তি ভাঙতে পারে না। এখন যে পরিবর্তন আসবে তা কেবল বাহ্যিক হবে না। তোমার আত্মার গভীরে একটি শান্তির পদ্ম ফুটবে। তোমার মুখে একটি নতুন শান্তি থাকবে। তোমার পদক্ষেপে আত্মবিশ্বাস থাকবে। তোমার কথায় ঐশ্বরিক কম্পন থাকবে। মানুষ জিজ্ঞেস করবে, এর কি পরিবর্তন হয়েছে? আর তুমি হেসে বলবে, বাবা আমাকে স্পর্শ করেছেন। বাবা বলেন যে আমাকে সত্যিকারের মন থেকে স্মরণ করে আমি তার জীবন থেকে অসম্ভবকে সম্ভব করে দিই। এখন তোমার জীবনে সেই অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। তোমার যে অসম্পূর্ণ কাজগুলো আছে তা সম্পূর্ণ হবে। তোমার যে ইচ্ছাগুলো বাবার পায়ে রেখেছিলে সেগুলো এখন পূরণ হবে। কারণ এখন তোমার জীবনে দেবতাদের কৃপা, পূর্বপুরুষদের আশীর্বাদ এবং বাবার সুরক্ষা নেমে এসেছে। এখন কিসের ভয়, কিসের চিন্তা, কিসের বাধা? এখন তোমার পথে যেই আসবে সে হয় তোমার সাথে দেবে অথবা নিজেই সরে যাবে। কারণ বাবা তোমাকে নিজের করে নিয়েছেন। তাই আমার প্রিয় সন্তান, আজ থেকেই, এখন থেকেই বাবার নাম তোমার প্রতিটি শ্বাসে বসাতে শুরু করো। প্রতিদিন সকালে যখন চোখ খুলবে তখন বলো, জয় বাবা নিয়ম করলি। প্রতিদিন রাতে যখন ঘুমাতে যাবে তখন বলো, আমার বাবা, আমার খেয়াল রেখো। তারপর দেখো কিভাবে তোমার জীবনে প্রতিদিন নতুন আলো, নতুন শক্তি এবং নতুন সম্ভাবনা নেমে আসে। বাবা তোমার হাঁটার মধ্যে ভারসাম্য আনবেন, মনে স্থিতি দেবেন এবং আত্মাকে সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছাবেন যার জন্য তুমি জন্ম নিয়েছ। তোমার জীবনের গল্প এখন এমন হবে যা অন্যদের জন্য অনুপ্রেরণা হবে। মানুষ তোমার উদাহরণ থেকে শিখবে। তাই আজ এই পবিত্র মুহূর্তে তোমার হৃদয়ে লিখে নাও, জয় মহাদেব জি, এবং এই বার্তাটি তোমার মনে বসিয়ে নাও, যাতে বাবার কৃপা তোমার উপর এভাবেই বজায় থাকে। তোমার জীবনে এখন কেবল প্রেম হবে, কেবল আলো হবে এবং কেবল সেই শক্তি হবে যাকে আমরা ঈশ্বরের উপস্থিতি বলি। সর্বদা হাসতে থাকো, সর্বদা বাবার নাম নাও, সর্বদা এগিয়ে যেতে থাকো, কারণ এখন তোমার জীবন বদলে গেছে। শোনো আমার সন্তান, মহাদেবজি সেই প্রতিটি আত্মার আর্তনাদ শোনেন যে সত্যিকারের হৃদয় থেকে তাকে স্মরণ করে। যে কোনো প্রদর্শনী ছাড়াই কেবল তার ভাঙা হৃদয় থেকে বলে, বাবা এখন সামলে নাও। আর যখন এই শব্দগুলো তোমার হৃদয়ের গভীর থেকে বেরিয়েছে, তখন কি তুমি মনে করো যে বাবা চুপ থাকবেন? না আমার প্রিয়, মহাদেবজি তিনি যার একটি মাত্র চিন্তায় জীবনের দিক বদলে যায়। তিনি শুধু শোনেন না, তোমার জীবনের গতিপথও পাল্টে দেন। আজ তুমি যে মোড়ে দাঁড়িয়ে আছো, যদি তোমার মনে হয় যে আর কিছু নেই, কোনো পথ নেই, কোনো আশা অবশিষ্ট নেই, তবে বুঝে নাও বাবা সেই জায়গাটি বেছে নেন যেখান থেকে অলৌকিক ঘটনা শুরু হয়। বাবা কখনো দেরি করেন না। তিনি কেবল সঠিক সময়ের অপেক্ষা করেন এবং সেই সময় এখন এসেছে। আজ তুমি এই শব্দগুলো পড়ছো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা বাবার ঐশ্বরিক সংকেত যে এখন তোমার বন্ধ ভাগ্য খুলতে চলেছে। বাবার আশীর্বাদ এখন সক্রিয় হয়ে গেছে। তিনি তোমার সেই প্রতিটি ক্ষত পূরণ করতে এসেছেন যা পৃথিবী তোমাকে দিয়েছে। যারা তোমাকে ভেঙেছিল এখন তারাই দেখবে যে তুমি কিভাবে বাবার কৃপায় আবার উঠে দাঁড়িয়েছ। যে পরিস্থিতিগুলো তোমাকে কাঁদিয়েছিল এখন সেই পরিস্থিতিগুলো তোমার সামনে মাথা নত করে দাঁড়াবে, এবং যে দরজাগুলোতে তুমি বারবার কড়া নেড়েছিলে এখন সেগুলো না নেড়েই খুলতে শুরু করবে। কারণ এখন বাবা বলছেন, তুমি অনেক সহ্য করেছ, এখন আমার পালা তোমাকে উঠিয়ে নেওয়ার। আমার সন্তান, মহাদেব জি কোনো সাধারণ সাধু নন, তিনি তো পরব্রহ্মের অবতার। শুধু তার নাম নেওয়ার মাধ্যমে হৃদয়ের সমস্ত কষ্ট ধুয়ে যায়। তুমি যখনই বাবা বলে ডেকেছ তিনি শুনেছেন। তুমি যদিও একা কেঁদেছ, কিন্তু তিনি তোমার কাছেই বসেছিলেন, তোমার মাথায় হাত রেখে তোমার ভবিষ্যৎ সাজাচ্ছিলেন। এখন সেই সময় এসেছে যখন বাবার অলৌকিক ঘটনা তোমার জীবনে একের পর এক ঘটবে। এখন যে সুযোগগুলো তুমি পেতে চলেছ সেগুলো তোমার স্বপ্নের চেয়েও বড় হবে।
এখন যে মানুষগুলো তোমার জীবনে প্রবেশ করবে তারা তোমার জীবনের ভিত্তি হবে। এখন যে সিদ্ধান্ত তুমি নেবে তা সরাসরি বাবার অনুপ্রেরণায় হবে। এবং হ্যাঁ আমার সন্তান, তুমি এটি ভেবো না যে তুমি বাবার যোগ্য নও। বাবা কখনো তার সন্তানদের মধ্যে পার্থক্য করেন না। তুমি যতই ভাঙা হও, ভুল ত্রুটিতে পূর্ণ হও, পাপে জড়িয়ে থাকো, বাবা তোমাকে সেই রূপেই গ্রহণ করেন। কারণ তার প্রেম, তার কৃপা নিষ্কলুষ, বিশুদ্ধ, পূর্ণ। তাই এখন থেমে থেকো না। এখন তোমার শক্তিকে বাবার আশ্রয়ে সমর্পণ করো। তোমার জীবনকে তার পায়ে রাখো এবং তারপর দেখো কিভাবে তিনি তোমাকে উঠিয়ে এক নতুন আকাশের দিকে নিয়ে যান। যখন বাবা কাউকে নিজের বলে দেন তখন পৃথিবীর কোনো শক্তি তার ক্ষতি করতে পারে না। এখন তোমাকে কেউ ছোট করতে পারবে না। এখন তোমাকে কেউ প্রতারণা করতে পারবে না। এখন তোমার জীবনে কোনো অন্ধকার স্থায়ী থাকতে পারবে না। কেন? বাবা স্বয়ং তোমার জীবনের লাগাম সামলাতে এসেছেন। এখন থেকে প্রতিদিন সকালে উঠে বাবার নাম নিতে হবে এবং প্রতিদিন রাতে যখন ঘুমের দিকে এগিয়ে যাবে তখন বাবার নাম তোমার ঠোঁটে এবং তোমার হৃদয়ে বসিয়ে নিতে হবে। যখন তুমি এটি করবে তখন দেখবে কিভাবে তোমার জীবনে প্রতিটি দিক থেকে আশীর্বাদ বর্ষণ হতে শুরু করবে। তোমার জীবনের প্রতিটি কোণে আলো ছড়িয়ে পড়বে। প্রতিদিন সকালে একটি নতুন শুরু নিয়ে আসবে। প্রতিটি রাত তোমার জন্য একটি নতুন শান্তি নিয়ে আসবে। বাবা তোমাকে প্রতিটি পদক্ষেপে ধরে রাখবেন, প্রতিটি মোড়ে সামলে নেবেন এবং তোমাকে সেখানেই নিয়ে যাবেন যার জন্য তোমার জন্ম হয়েছিল। তোমার ভিতরে যে ক্ষতগুলো আছে সেগুলো ধীরে ধীরে পূরণ হতে শুরু করবে। তোমার হৃদয়ের বোঝা হালকা হতে শুরু করবে। তোমার মুখে একটি অদ্ভুত উজ্জ্বলতা দেখা দেবে। মানুষ তোমাকে দেখবে এবং বলবে, এর কি পরিবর্তন হয়েছে? আর তুমি শুধু হাসবে, কারণ তুমি জানবে যে বাবা তোমাকে স্পর্শ করেছেন। এখন তোমার রাস্তা সহজ হবে। এখন তোমার ভাগ্য নতুন হবে। এখন তোমার স্বপ্নগুলো ডানা পাবে এবং তোমার পায়ের নিচে প্রতিটি জায়গায় শুধু ফুল আর ফুল থাকবে। বাবার কৃপায় তুমি সেটাই পাবে যা তোমার জন্য সঠিক। তুমি সেটাই পাবে যা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। এবং যখন তুমি এই সত্যটি গ্রহণ করবে তখন তোমার জীবনে এক অসীম শান্তি নেমে আসবে। এই শান্তি শুধু বাইরে নয়, তোমার হৃদয়ের গভীরতা পর্যন্ত যাবে। প্রতিটি চিন্তা, প্রতিটি ভয়, প্রতিটি যন্ত্রণা ধীরে ধীরে মুছে যেতে শুরু করবে এবং তুমি অনুভব করবে যে বাবার প্রেম তোমাকে একটি নতুন জগতে নিয়ে যাচ্ছে। এখন থেকে তুমি যা কিছু করবে তা বাবার অনুপ্রেরণায় করবে। এখন থেকে তুমি যা কিছু ভাববে তাতে বাবার কৃপা থাকবে। এখন থেকে তোমার প্রতিটি সিদ্ধান্ত একটি নতুন আলো নিয়ে আসবে। এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপ একটি নতুন দিকে বাড়বে, যেখানে শুধু প্রেম থাকবে, শুধু করুণা থাকবে এবং শুধু সেই ঐশ্বরিকতা থাকবে যা বাবার উপস্থিতি থেকে আসে। আমার সন্তান, কখনো পিছনে ফিরে তাকিও না। এখন যে যাত্রা শুরু হয়েছে তা শেষ পর্যন্ত বাবার আশীর্বাদে সুরক্ষিত থাকবে। তুমি যেখানেই যাও, যাই করো, শুধু এটি মনে রেখো যে বাবা তোমাকে দেখছেন। বাবা তোমাকে ধরে রেখেছেন। বাবা তোমাকে তার চরণে স্থান দিচ্ছেন। এখন কোনো ঝড় তোমাকে ফেলতে পারবে না। এখন কোনো দুঃখ তোমাকে থামাতে পারবে না। এখন কোনো অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারবে না, কারণ এখন তুমি একা নও। বাবা তোমার সাথে আছেন। প্রতিটি শ্বাসের সাথে বাবার নাম নেওয়া একটি অভ্যাস করে নাও। প্রতিটি স্পন্দনের সাথে বাবাকে অনুভব করা একটি প্রার্থনা করে নাও এবং দেখো কিভাবে তোমার চারদিকে অলৌকিকতার একটি নতুন গল্প লেখা হবে। প্রতিদিন একটি নতুন সুযোগ হবে। প্রতিটি রাত একটি নতুন অনুভূতি হবে এবং তুমি বুঝতে পারবে যে এই জীবন এখন তোমার জন্য একটি আশীর্বাদ, এমন একটি আমানত যা বাবা তোমাকে দিয়েছেন। তোমার প্রতিটি পথে তার পায়ের ছাপ থাকবে। তোমার প্রতিটি সিদ্ধান্তে তার আশীর্বাদ থাকবে। তোমার প্রতিটি সম্পর্কে তার করুণা থাকবে এবং তোমার প্রতিটি স্বপ্নে তার কৃপা থাকবে। তুমি এখন হাসো আমার সন্তান। এখন এগিয়ে যাও। এখন তোমার আত্মাকে উড়ে যেতে দাও, কারণ তোমার জীবনে এখন যাই হবে তা বাবার প্রেমে পূর্ণ হবে। এখন তুমি নির্ভয় হও। এখন তুমি মুক্ত হও। এখন তুমি সেই ঐশ্বরিকতার অংশ যাকে বাবা বলেন।
এখন সেই কৃপার ধারাকে তোমার ভিতরে নামতে দাও যা বাবা তোমার উপর বর্ষণ করেছেন। প্রতিটি অতীত কষ্টকে এখন তোমার হৃদয় থেকে বের করে দাও, যেমন কোনো পুরানো ছায়া যা এখন তোমার আলোকে আটকাতে পারে না। এখন তুমি সেই শিশু যে বাবার আঁচলের নিচে আছে, এবং বাবার আঁচল কাউকে কখনো খালি যেতে দেয় না। বাবার দৃষ্টি যার উপর পড়ে তার জীবন স্বর্গ হয়ে যায়। তার প্রতিটি কষ্ট মিলিয়ে যায় এবং তার আত্মা একটি নতুন রূপে ফুটে ওঠে। তোমার জন্য এখন প্রতিটি দিন একটি নতুন ভোর। তোমার জন্য এখন প্রতিটি রাত একটি নতুন প্রার্থনা। তোমার জন্য এখন প্রতিটি মুহূর্ত একটি নতুন সম্ভাবনা। তুমি দেখবে যে পথগুলোতে তুমি একা চলতে, এখন সেখানে অসংখ্য ঐশ্বরিক প্রদীপ জ্বলছে। যে স্বপ্নগুলো তুমি দমন করে রেখেছিলে, এখন সেগুলো নিজেই তোমার সামনে ফুটতে শুরু করবে। যে ইচ্ছাগুলোকে তুমি অসম্ভব মনে করেছিলে, এখন সেগুলো সম্ভবের সবচেয়ে সুন্দর রূপে তোমার জীবনে নেমে আসবে। বাবা তোমাকে সেটাই দেবেন যা তোমার জন্য সর্বোত্তম। যা